হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এ নেটওয়ার্কের নেক্সট পার্ট। আমরা লাস্ট সেশনে 1.3 অবধি কমপ্লিট করেছিলাম, এতটা কমপ্লিট হয়েছিল। তো আজকে আমরা 1.4 অ্যান্ড 1.5 কমপ্লিট করব। 1.4 এ দেওয়া আছে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেসপন্স অ্যান্ড ইম্পিডেন্স ডায়াগ্রাম অফ পিওর আর এল অ্যান্ড সি টু এসি সাপ্লাই। আচ্ছা, পিওর আর এল মানে পিওর রেজিস্টিভ, ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভে এসি সাপ্লাই দিলে তাদের রেসপন্স কি হবে সেটা আমরা আজকে ডিসকাস করব। আর ফেজর ডায়াগ্রাম, ফেজর রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তীকালে, এগুলো কিন্তু খুব কাজে লাগবে। এর অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটা জায়গায়, রয়েছে প্রত্যেকটা পার্টে রয়েছে, তো ভালো করে জানতে হবে। আর আজকের পর থেকে তোমাদের প্রত্যেকটা সেশনের শেষে আমি কতগুলো কোশ্চেন অ্যাড করব, সেগুলো এমসিকিউ হতে পারে, ডেসক্রিপটিভ টাইপ হতে পারে। তো সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করার ট্রাই করবে। আর কোশ্চেনগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা তোমরা ফলো করবে। সেখানে অনেক ইস্যু তোমাদের কিছু শর্ট নোট টাইপের ইনফরমেশন পেয়ে যেতে পারো, তো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই তোমরা দেখবে। তো চলে আসি আমরা টপিকে। আমাদের টপিকে আমরা আজকে দেখব হচ্ছে এসি থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট, এসি থ্রু পিওর ইন্ডাকটিভ সার্কিট, এসি থ্রু পিওর ক্যাপাসিটিভ সার্কিট। মানে পিওর রেজিস্টিভ সার্কিট দিয়ে যখন এসি কারেন্ট ফ্লো করবে তখন তাদের রেসপন্স কি হবে, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেসপন্স কি হবে, তাদের অ্যাঙ্গেল কি হবে, পাওয়ার ফ্যাক্টর কি হবে, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমরা এই সেশনটা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করা হয়েছে। তো ইন্ডাকটিভ সার্কিট দিয়ে যখন এসি কারেন্ট ফ্লো করবে তখন ভি এবং আই এর রেসপন্স কী হবে, তাদের অ্যাঙ্গেল কী হবে, তাদের ভি এবং আই এর মধ্যে অ্যাঙ্গেলটা কী হবে, পাওয়ার ফ্যাক্টরটা কী হবে। একই রকমভাবে ক্যাপাসিটিভ সার্কিটে কী হবে। তো আমরা একটা একটা করে ডিসকাস করছি। এসি পিওর রেজিস্টিভ সার্কিট, তো আমরা এখানে একটা পিওর রেজিস্টিভ সার্কিট দেখতে পাচ্ছি। পিওর রেজিস্টিভ মানে হচ্ছে অনলি এই সার্কিটে কি রয়েছে, রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, রেজিস্ট্যান্স প্রপার্টিটা রয়েছে। তো এই সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে তখন কি হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভি আর হচ্ছে এর অ্যাক্রসে যে ড্রপ করেছে ভি আর আর হচ্ছে ভি আর হচ্ছে কারেন্ট মানে আই। আমরা কি দেখতে পাচ্ছি, ডিরেকশন কি রয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। তো একই ডিরেকশন যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি বলবো, তাহলে বলবো যে সেম ফেজে রয়েছে। আমি মনে করলাম এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রয়েছে। তো এখানে কি রয়েছে, আই এর ডিরেকশন যে ডিরেকশনে রয়েছে, আই এর ডিরেকশন, ভি এর ডিরেকশনও এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে। তার মানে এর মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই। তো এটা কখন হয়, পিওর রেজিস্টিভ সার্কিটে। পিওর রেজিস্টিভ সার্কিটে যখন হচ্ছে কারেন্ট ফ্লো করবে, এসি কারেন্ট ফ্লো করবে, তখন ভি আর আই এর মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকবে না। তো এটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি কি ফেজ অ্যাঙ্গেল কখন বলবো, আমরা যদি ফেজর ডায়াগ্রাম দেখি, ফেজর ডায়াগ্রামে ফেজ অ্যাঙ্গেল কি হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফেজর ডায়াগ্রাম হচ্ছে, এটা যদি ভি হয়, আমি এটাকে ভি ধরে নিলাম, এই আমার এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে ভি কোয়ান্টিটি রয়েছে, মনে করলাম যে ভি এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। তো ফেজ অ্যাঙ্গেল কি হয়, ফেজ অ্যাঙ্গেল এটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল আমার, এটা হচ্ছে এটা আই রয়েছে। তো ভি আর আই এর মধ্যে কি রয়েছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো এইটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, মানে থিটা অ্যাঙ্গেল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটা, এবার এখানে লিডের ব্যাপার চলে এসে অ্যাঙ্গেল, যখনই এটা মাথায় রাখবে যে যখনই ফেজ অ্যাঙ্গেল থাকবে ভি আর আই এর মধ্যে তখন ল্যাগ আর লিডের কনসেপ্টটা চলে আসবে। তো এখানে কারেন্টটাকে বলা হয় লিড করেছে, কারেন্টটা কি করেছে, কারেন্টটা লিড করেছে, তার রেসপেক্টে ভোল্টেজটা কি করেছে, ভোল্টেজটা এটাকে এই কোয়ান্টিটিকে বলা হয়, এই ভোল্টেজটাকে বলা হয় ল্যাগ করেছে, ভোল্টেজটা ল্যাগ করেছে। এগুলো রিলেটিভ। আমি যদি কারেন্টটাকে লিড বলি তাহলে ভোল্টেজটা হচ্ছে ল্যাগ। কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফেজর ডায়াগ্রামে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেখব, ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোয়ান্টিটিটা আগে আসবে সেটাকে বলা হয় লিড। তো ক্লকওয়াইজ ডিরেকশনে আমি কাকে আগে পেয়েছি, কোন কোয়ান্টিটিকে আগে পেয়েছি, কারেন্টটাকে আগে পেয়েছি। তো কারেন্টটা হচ্ছে লিড করেছে, আর ভোল্টেজটাকে পরে পেয়েছি, ভোল্টেজটা ল্যাগ করেছে। তো এটা হচ্ছে কনসেপ্ট, মানে যখনই ফেজ অ্যাঙ্গেল চলে আসবে, ল্যাগ লিড ব্যাপারটা চলে আসবে। যে কোয়ান্টিটিটা আগে পাবো সেটা হচ্ছে লিড, যে কোয়ান্টিটিটা
যেটা পরে পাবো সেটা হচ্ছে ল্যাগ কিভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেখব। তো আমরা এখানে কোথায় রয়েছি, আমরা আছি হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। তো পিওর রেজিস্টিভ সার্কিটে কি দেখতে পাচ্ছি, ভি অ্যান্ড আই সেম ফেজে রয়েছে, কারেন্ট আর ভোল্টেজ কি রয়েছে, কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে রয়েছে, ভি এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম। তো এই দুটোর মধ্যে এক্স অ্যাক্সিসের মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। তার মানে কি আমাকে মনে রাখতে হবে এক নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে পিওর রেজিস্টিভ সার্কিটে যখন এসি কারেন্ট ফ্লো করবে তখন ভি আর আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, এক নম্বর পয়েন্ট। তো আমরা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মেও দেখতে পাচ্ছি, সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে যদি আমরা দেখি তো এখানে আমার কি হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। তো এখান থেকে কি হয়েছে, ভি এর ওয়েভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এখানে ভি এর ওয়েভ ফর্ম এইভাবে রয়েছে। তো কারেন্টের ওয়েভ ফর্ম একই জায়গা থেকে স্টার্ট করেছে, যে মেন পয়েন্টে একই জায়গা থেকে স্টার্ট করেছে, তার মানে কোনো ফেজ ডিফারেন্স নেই। আমি যদি মনে করতাম ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর যদি মনে করতাম যে কারেন্টটা এরকম একটা জায়গা থেকে স্টার্ট হয়েছে, কারেন্টটা হচ্ছে এরকম একটা পজিশন থেকে স্টার্ট হয়েছে, তখন বলা হতো যে এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, সেটাকে বলা হয় ফেজ ডিফারেন্স, সেটাকে বলা হয় এই যে এই অ্যাঙ্গেলটা, মানে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই, তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, ভি আর আই এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি আর আই এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে যখন পিওর রেজিস্টিভ সার্কিটে কি হবে, পিওর রেজিস্টিভ সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে তখন হচ্ছে ভি আর আই এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। তো আমরা এখানে দেখছি ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন সেম ফেজ, মানে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে রয়েছে, দুটোই এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, দুটোই হচ্ছে একদম 0 পয়েন্টের মধ্যে রয়েছে। তো অ্যান্ড দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই, ভি অ্যান্ড আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর কাকে বলা হয়, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পি এফটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কস ফাই, কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কস ফাই কস থিটা, থিটাটা হচ্ছে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল। তো যেহেতু এখানে কি হচ্ছে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা 0, তো cos 0 ইকুয়ালস টু 1, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু ইউনিটি। তো আমরা কনক্লুশনে আসলাম যে পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, ভি আর আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইউনিটি। আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট, মানে এই সার্কিটে কি রয়েছে, অনলি ইন্ডাক্টর রয়েছে, মানে হচ্ছে পিওর ইন্ডাকটিভ কখন বলবো, যখন সার্কিটের মধ্যে অন্য কোনো আর এফেক্ট প্রপার্টি থাকবে না, মানে রেজিস্ট্যান্স প্রপার্টি নেই, ক্যাপাসিটেন্স প্রপার্টি নেই, অনলি ইন্ডাকটেন্স প্রপার্টি রয়েছে, তো এই সার্কিটটাকে বলা হয় পিওর ইন্ডাকটিভ সার্কিট। তো পিওর ইন্ডাকটিভ সার্কিটে যদি কারেন্ট ফ্লো করে তো ভি আর আই এর মধ্যে কি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। তো আমরা এখানে ফেজার ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে ভিটা কি রয়েছে, ভিটা ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, আর কারেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। তো এই দুটোর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল দেখি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, 90 ডিগ্রি। এবার যদি দেখি কোনটা ল্যাগ করে আছে কোনটা লিড করে আছে, আগের সেশনে আমি বলেছিলাম যে ল্যাগ লিডের ব্যাপারটা কি হবে, ক্লকওয়াইজ ডিরেকশন আমাকে দেখতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোয়ান্টিটিটাকে আগে পাবো সেটাকে বলা হয় লিড। তো এখানে ভিটা কি করে রয়েছে, ভিটা লিড করে রয়েছে, তার মানে হচ্ছে কারেন্টটা ল্যাগ করে রয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে পিওর ইন্ডাকটিভ সার্কিটে যখন কারেন্ট ফ্লো করে তখন ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, আর ভোল্টেজটা হচ্ছে লিড করে থাকে, কত ডিগ্রি লিড করে থাকে, 90 ডিগ্রি লিড করে থাকে। তো এখানে দুই রকমের ফেজার ডায়াগ্রাম ড্র করা যায়। এটা এখানে হচ্ছে, এখানে যখন আইটাকে যদি রেফারেন্স নিয়ে নিই, আইটাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে নেওয়া হয়, তো আমরা যদি এইভাবে ড্র করি, তো এখানে হচ্ছে যখন আইটাকে রেফারেন্স নেওয়া হবে, আইটা এটা যদি আই হয়, এটা যদি আই হয়, তাহলে ভিটা কি হবে, 90 ডিগ্রি উপরের দিকে চলে যাবে। মনে করলাম এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, তাহলে এটা হয়ে যাবে ভি, এটা ভি, এটা হচ্ছে ভি।
তো কি হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আইটাকে যদি এক্স অ্যাক্সিসের উপরে নেওয়া হয় ভোল্টেজটা তাহলে 90 ডিগ্রি কি থাকবে, এগিয়ে থাকবে, 90 ডিগ্রি লিড করে রয়েছে। ঠিক আছে, 90 ডিগ্রি কি করে রয়েছে, লিড করে রয়েছে। তো একই রকমভাবে আমরা যদি দেখি আমরা কি করব, রেফারেন্স নিয়ে নেব হচ্ছে ভিটাকে রেফারেন্স নিয়ে নেব। ভিটাকে যদি রেফারেন্স নিয়ে নিই, ভি রেফারেন্স নিয়ে নিলাম, তাহলে কারেন্টটা কি করবে, কারেন্টটা নিচের দিকে থাকবে। এটা হচ্ছে ভি, এটা ভি, আর এটা হচ্ছে আই। তার মানে কি রয়েছে, এই কন্ডিশনের ক্ষেত্রেও 90 ডিগ্রি কি করে রয়েছে, 90 দুটোর মধ্যে মানে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কোনটা লিড করে আছে, আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখি ভিটাকে আগে পাচ্ছি, তার মানে ভিটা লিড করে রয়েছে। তাহলে দুটোর ক্ষেত্রে এই যে ফেজার ডায়াগ্রাম ডিপেন্ড করে যে আমি কোনটাকে রেফারেন্স ধরবো। ঠিক আছে, রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, যেটা কি রেফারেন্স হই না কেন। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রে ভিটা আগে রয়েছে, তো ভি কোয়ান্টিটিটা আগে রয়েছে, ভিটা কি করে রয়েছে, ভিটা লিড করে রয়েছে। এখানে যদি দেখি তাহলে এখানেও ভিটা লিড করে রয়েছে। তো এখানে তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি বলবো, যে ভোল্টেজটা হচ্ছে লিড করে কাকে, কারেন্টটাকে বাই 90 ডিগ্রিতে। তো আমি উল্টোটা যদি বলা যায়, কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, যে কোনো দুটো বলা যাবে, ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি অথবা কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো ফেজার ডায়াগ্রামে যদি আমরা দেখি, এই যে ফেজার ডায়াগ্রাম, এটা ভি এর রেফারেন্স আমরা ধরে নিচ্ছি, ভি হচ্ছে অরিজিন থেকে স্টার্ট করেছে, এই যে ভি এর ইকুয়েশন, আর ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে কারেন্টটা কি করবে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স পরে স্টার্ট হবে, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটা কি হবে, আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তো এটা হচ্ছে ল্যাগ হওয়ার জন্য কি হয়, মাইনাস হয়, যদি লিড হতো তাহলে এখানে প্লাস হয়ে যেত। তো আমরা কনক্লুশনে যদি আসি, যে যখন অল্টারনেটিং কোয়ান্টিটি পিওর ইন্ডাকটিভ সার্কিট দিয়ে ফ্লো করবে তখন কি হবে, তখন হচ্ছে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করে থাকে। আর পাওয়ার ফ্যাক্টর তাহলে কি দেখব, পাওয়ার ফ্যাক্টর এখানে যদি আমরা cos phi পাওয়ার ফ্যাক্টর যদি আমরা দেখি, পাওয়ার ফ্যাক্টর cos phi ইকুয়ালস টু cos 90 ইকুয়ালস টু কি, cos 90 ইকুয়ালস টু 0, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হবে 0। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টরটা পেলাম হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি নয় সরি 0, মানে ভ্যালুটা হচ্ছে 0। তো এখানে হচ্ছে ভিএল এর অ্যাক্রসে, ভিএল এর অ্যাক্রসে একটা ফর্মুলা, এইগুলো মনে রাখতে হবে। ভিএল এর অ্যাক্রসে ফর্মুলা হচ্ছে ভিএল মানে হচ্ছে এর মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ড্রপটাকে আমরা ভিএল দিয়ে যদি ডিনোট করি, ভিএল ইকুয়ালস টু আই ইন্টু এক্সএল। এক্সএলটাকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, এক্সএলটাকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর এক্সএল এর ফর্মুলা হচ্ছে 2 পাই এফএল, এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফএল। এখানে আমি লিখে দিচ্ছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের স্পেলিংটা, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মনে রাখতে হবে। এই ভ্যালুগুলো মনে রাখ, মানে এই নামগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এই নামগুলো। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলা হয় এটাকে। তো ওইখানে ভিএল মানে এর অ্যাক্রসের ড্রপটা, মানে ইন্ডাক্টর অ্যাক্রসের ড্রপ হচ্ছে কারেন্ট ইন্টু এর অ্যাক্রসে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে এর যে ভ্যালুটা, এর ভ্যালু যদি এল দেওয়া থাকে, এল ইকুয়ালস টু এই যে এল এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা এক্সএলটা পেয়ে যাব 2 পাই এফএল। এফটা হচ্ছে 50 হার্জ আর পাই হচ্ছে 3.14। তো এল এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এক্সএল পাওয়া যাবে, আর এক্সএল পেয়ে গেলে কারেন্ট ইন্টু এক্সএল ইকুয়ালস টু এর অ্যাক্রসের ড্রপটাও পেয়ে যাব। তো এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আমরা নেক্সট চলে আসছি, তাহলে কনক্লুশনে যদি আসি, ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ল্যাগ করেছে 90 ডিগ্রিতে, আমরা দেখতে পাচ্ছি ফেজার ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, আর হচ্ছে ওয়েভ ফর্মে দেখতে পাচ্ছি কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগ করেছে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, পাওয়ার ফ্যাক্টর হবে 0, যেহেতু cos 90 ইকুয়ালস টু 0।
তো এটাই মনে রাখতে হবে, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করে আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0। তো এখানে যদি বলা হয় 0 পাওয়ার ফ্যাক্টর সার্কিটের এক্সাম্পল কি, পিওর ইন্ডাকটিভ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট রয়েছে। ক্যাপাসিটিভ সার্কিট দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আমরা কি রিলেশন, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কারেন্টটা কি হয়েছে, কারেন্টটা দুটো করে ফেজার ডায়াগ্রাম আমি ড্র করেছি, কারণ রেফারেন্সের ব্যাপারটা চলে আসে। রেফারেন্স কখনো ভিকে ধরতে হয়, কখনো কারেন্টকে ধরতে হয়। তো রেফারেন্স যাই ধরি না কেন, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা লিড করে রয়েছে, এখানে কারেন্টটা লিড করে রয়েছে। তো যারা আগের সেশনগুলো দেখোনি অবশ্যই দেখবে, নাহলে এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে না। কারণ আমি কি বলেছিলাম যে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি যে কোয়ান্টিটিকে আগে পাবো সেই কোয়ান্টিটিটা হচ্ছে লিড কোয়ান্টিটি। তো এখানে আমি কারেন্টকে আগে পেয়েছি, এটার ক্ষেত্রেও কারেন্টটাকে আগে পেয়েছি, তো এটা লিড কোয়ান্টিটি। তো পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কি হয়, কারেন্টটা 90 ডিগ্রি কি করছে, কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো কারেন্টটা 90 ডিগ্রি লিড করেছে, দুটোর ক্ষেত্রে 90 ডিগ্রি লিড করেছে। তো আমরা আমাদের এটাই মনে রাখতে হবে যে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যখন ইন কেস অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিড করেছে। তো ফেজার ডায়াগ্রাম যদি আমরা দেখি, ফেজার ডায়াগ্রাম এটা হচ্ছে ভোল্টেজ, এটা আমি কারেন্টের ইকুয়েশন ধরা হয়েছে, কারেন্টটা হচ্ছে এটা কারেন্টের ইকুয়েশন। তো কারেন্টের ইকুয়েশন যদি কারেন্টটা অরিজিন থেকে স্টার্ট হয়েছে, অরিজিন থেকে স্টার্ট হলে কি হয়, I equals to I max sin omega t, মানে কোনো ফেজ ডিফারেন্স নেই, অরিজিন মানে 0 0 থেকে স্টার্ট হয়েছে, এই জন্য হচ্ছে ওমেগা টি হয়েছে। আর 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স পরে কি হয়েছে, ভিটা তৈরি হয়েছে, ভিটা জেনারেট হয়েছে। তো ভি আর আই এর মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে π/2। তো কোনটা ল্যাগ করে রয়েছে, ভোল্টেজটা ল্যাগ করে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্লাস, মানে হচ্ছে ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস π/2। তো এটা হচ্ছে ওয়েভ ফর্ম, আর আমরা দেখলাম এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। তো আশা করি ক্লিয়ার হয়েছে যে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা 90 ডিগ্রি লিড করবে, কার থেকে, ভোল্টেজের থেকে। আর পাওয়ার ফ্যাক্টরটা কী হবে, cos 90 = 0। cos 90 = যদি 0 হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর 0, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় পাওয়ার ফ্যাক্টরটা 0 হবে। আর এখানে ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটির অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিসি, মানে ক্যাপাসিটিভ ভোল্টেজ। তো ক্যাপাসিটিভ ভোল্টেজটা কী করে পাই, I × XC, মানে এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা হচ্ছে ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটারটা লেখানো হয়নি, মানে সি, এটা হচ্ছে সি এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিসি, আর ভিসি ইকুয়ালস টু I × XC। ভিসি ইকুয়ালস টু I × XC। এক্সিটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, মনে রাখবে। আর এক্সেলটাকে বলা হয়, আমরা আগের সেশনে আমরা এক্সেল পড়েছিলাম, এক্সেল হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর এক্সিটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। 1/x ইকুয়ালস টু 1/2πfc, তার মানে হচ্ছে সি এর ভ্যালু যদি জানা থাকে, সি এর ভ্যালু জানা থাকলে আমরা এক্সিটা চলে আসবে, আর এক্সি পেয়ে গেলে এই ক্যাপাসিটার অ্যাক্রসে ড্রপটা চলে আসবে, এক্সি ইন্টু আই, কারেন্ট ইন্টু এক্সি ইকুয়ালস টু ভিসি। তো এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রবলেম রয়েছে, প্রবলেম সলভ করতে হবে, বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে গেলে এই সিম্পল ছোট ছোট ফর্মুলাগুলো মনে রাখতে হয়। নেক্সট তাহলে কনক্লুশনে যদি আমরা চলে আসি, কনক্লুশনে হচ্ছে ইন কেস অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এই লাইনগুলো কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ 0, পাওয়ার ফ্যাক্টর 0 কেন, কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হওয়ার জন্য cos 90 = 0। তাহলে কনক্লুশনে আমরা যদি আসি, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা 90 ডিগ্রি লিড করে এবং পাওয়ার ফ্যাক্টর 0 হয়। তো এখানে যদি বলা হয় যে 0 পাওয়ার ফ্যাক্টর কি হবে, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। আগেরটা ছিল কি, 0 পাওয়ার ফ্যাক্টর আমরা কি পেয়েছিলাম, পিওর ইন্ডাকটিভ সার্কিট। তো দুটো এক্সাম্পল, এই দুটোর বাইরে আর কোনো সার্কিট হয় না 0 পাওয়ার ফ্যাক্টর। 0 পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পিওর ইন্ডাকটিভ অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ। আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা এখন অবধি রেজিস্টিভ সার্কিটটা পেয়েছি, এর পরবর্তী যে সেশনগুলো রয়েছে সেখানে আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাবো। তো আজকের এই সেশনে আমরা তাহলে কি কনক্লুশন আসলাম, যে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0, আর ভোল্টেজটা হচ্ছে, কারেন্টটা 90 ডিগ্রি লিড করছে ভোল্টেজের থেকে।
চলে আসছি আজকের এমসিকিউতে। Question number 1, when AC current flows through pure resistive circuit, then voltage and current are in same phase, current lags the voltage, current leads the voltage, none of these. তো যেটা আনসার হবে তোমরা কমেন্ট বক্সে লিখবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি, when AC current flows through pure inductive circuit, then কি বলেছে, voltage and current are in same phase, current lags the voltage by 90 degree, current leads the voltage by 90 degree, none of these. 3 নম্বর কোশ্চেনে চলে আসছে, when AC current flows through pure capacitive circuit, then voltage and current are in same phase, current lags the voltage by 90 degree, current leads the voltage by 90 degree, none of these. When AC current flows through pure resistive circuit, then power factor, তো পাওয়ার ফ্যাক্টরটা কি হতে পারে পিওর রেজিস্টিভ সার্কিটে যখন এসি কারেন্ট ফ্লো করে? তো এখানে দেওয়া আছে ইউনিটি, জিরো, ল্যাগিং, লিডিং, যেটা আনসার হবে লিখবে। When AC current flows through pure inductive circuit, then power factor কি হবে? ইউনিটি, জিরো, ল্যাগিং, লিডিং। লাস্ট কোশ্চেনে চলে আসছে, when AC current flows through pure capacitive circuit, then power factor ইউনিটি, জিরো, ল্যাগিং, লিডিং। তো যেটা আনসার হবে কমেন্ট বক্সে লিখবে। আর এই কোশ্চেনগুলো তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যেতে পারো, তো সেখানে তোমরা যদি একসাথে কোশ্চেনগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা দেখবে। আর আজকের এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনগুলো তোমরা পুট করবে, তার আনসারগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব।